2000 কোটি টাকা সিনেমা আর আমরা এই আউটপুট পাচ্ছি। তো গুরু আজ কথা বলবো রামায়ণের নতুন একটি গ্লিমস ভিডিও নিয়ে, যেখানে এমন কিছু সিন দেখানো রয়েছে যেগুলো কিন্তু সত্যিই খুবই সুন্দর। কিন্তু আমি এমন কিছু সিন নোটিস করেছি না, যেগুলো দেখে কিন্তু সত্যি আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছে। তো চলো প্রথমে নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলে নেওয়া যাক। তো শুরুতেই একটা ব্যাটেল গ্রাউন্ড সিন দেখানো হয়েছে, যেটা ভিজুয়ালি ঠিকঠাক আছে। একটা পাখির ওপর, বিশাল পাখির ওপর কেউ বসে আছে, সম্ভবত এটা লক্ষণ হবে, কারণ যদি রাম হতো তাহলে কিন্তু তার ফেসটা সত্যি এখানে রিভিল করা হতো। কিন্তু তারপরে ঠিক এই সিনটা, এটা কি, এটা কে ভাই, কোথা থেকে এসছে? একটা বিশাল দানব হঠাৎ করে কোথা থেকে এসে আক্রমণ করছে, কোনো ইম্প্যাক্ট নেই, কোনো বিল্ড আপ নেই, একদম র্যান্ডম। এমন নয় যে মেকার্সদের কাছে বাজেট নেই, ভাই পুরো 2000 কোটি টাকা দেওয়া হয়েছে, আর যেখানে আমাদের এক্সপেকটেশনের লেভেল এইখান থেকে এইখানে চলে গিয়েছে। আর এই রকম জায়গায় পৌঁছে যদি আমরা এই রকম আউটপুট দেখতে পাই, যেটা দেখে কিন্তু সত্যি আমাদের মুখ থেকে একটাই কথা বেরোয় যে এটা কোনো মুভি নয়, আমরা সত্যি মহালয়া দেখছি। এরপর রাম আর এই দানবের ফাইট সিন, সিরিয়াসলি বলছি এটা দেখে মনে হচ্ছিল যেন কোনো ভিডিও গেমের ক্যারেক্টার। ভাই হলিউড লেভেলের ভিলেন তো দূরের কথা, কোনো একটা নর্মাল ভিলেনও ফিল আসছে না। দেখো 2000 কোটি টাকা সিনেমা, তার মানে প্রত্যেকটা ফ্রেম যেন টপ লেভেলের হয়, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, চলছে না। এরপর রাত্রের একটা সিন, যেটা দেখে মনে হচ্ছে যেন এআই দিয়ে বানানো, যেখানে ওই রথের চাকাটা যাচ্ছে না। ভাই লিটারালি বলছি এইরকম সিন না এখন টাইমে না এআই দিয়ে তৈরি করা যায়। আর একটা সিন দেখো ভাই, যেটা দেখে সত্যি আমার মাথা পুরো গরম হয়ে গিয়েছে, যেখানে বিশাল একটা তুফান রয়েছে, বিশাল একটা ঝড়ের মধ্যে আমাদের রাম হেঁটে চলেছে, কিন্তু এই এত বড় ঝড় কিন্তু কোনো ক্যারেক্টারের মধ্যে ইম্প্যাক্ট নেই। ভাই এটা কি সিন? নমিত মালহোত্রা জি, হায় রাম, তোমার দেখার জন্য কি চোখ নেই? চোখ কি বন্ধ ছিল? এরপর আবার সিজিআই দানব, যেটা দেখলেই বোঝা যায় যে পুরো গ্রাফিক্স। আর এই একটা শট যেখানে রাম হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো গ্রিন স্ক্রিন ভাইব দিচ্ছে। ক্যারেক্টারগুলো মোটামুটি ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ড বিশেষ করে পাহাড়ের ভিজুয়াল কিন্তু একদমই কনভাইন্স নয়। আর সবার শেষে রাবণের এই সিনটা, এটা কি উড়ন্ত প্রাসাদ নাকি লঙ্কা? সিরিয়াসলি এটা কিন্তু একদমই ফিল আসেনি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কি সত্যি 2000 কোটি টাকার সিনেমা? তো গুরু যাই হোক, এইবার কথা বলি কয়েকটা পজিটিভ দিক নিয়ে। রামের ইন্ট্রো সিন, যেখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, ব্যাক সাইড থেকে রামকে দেখানো হচ্ছে, এই সিনটা কিন্তু একদম গুজবাম। এই সিনটা কিন্তু সত্যি পাওয়ার আর প্রেজেন্সকে সিগনিফাই করছে। এরপর যখন অযোধ্যায় রামকে অভিষেক করানো হচ্ছে, এই সিনটা কিন্তু সত্যি খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সেট, কালার, ফিল সবকিছু কিন্তু অনেকটাই বেটার। এরপর রাজমহলের ইন্টেরিয়র সিনটা কিন্তু সত্যি খুব বেশ ডিটেলিং, যেখানে রাম আর লক্ষ্মণ সীতা বনবাসে যাওয়ার আগে যে সিনটা দেখানো হয়েছে, এটা কিন্তু খুবই সত্যি সুন্দর। এরপর রাত্রের এই সিনটা, যেখানে রাম আর লক্ষ্মণ সীতা দাঁড়িয়ে আছে, চারিদিকে পুরো অন্ধকার আর বিশাল মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু রামের কাছে এক ছোট্ট আগুন জ্বলছে। পার্টিকুলার এই সিনে কিন্তু লাইটিংকে মেনটেনেন্স করা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং, আর 1 সেকেন্ডের জন্য কিন্তু বাহুবলী 2 এর মতো ভাইব চলে আসে। এন্ড সর্বশেষে রাম হিসেবে রণবীর কাপুরের লুকটা কিন্তু সত্যি খুবই সলিড, খুব একটা খারাপ বলবো না। এরপর এই সিনটা, যেখানে জাম্পিং করা শট, যেখানে কিন্তু এই বিশাল দানবটিকে বাদ দিয়ে রামের জাম্পিং আর ব্যাকগ্রাউন্ডে যে ভিজুয়ালটা দেখানো হয়েছে, এটা কিন্তু সত্যি খুবই সুন্দর, খুব একটা খারাপ নয়। তো গুরু এখনের টিজারটিকে কিন্তু জাজ করা একদমই ঠিক হবে না, কারণ এখনো পর্যন্ত ট্রেলার আসেনি, আর পুরো ফিল্মটিতে এখনো কিন্তু কাজ করা শেষ হয়নি। তো যাই হোক, সবকিছু দেখা যাবে দীপাবলিতে রামায়ণ আসলে কতটা ইতিহাস তৈরি করতে পারে কিনা। সত্যি কথা বলো, তোমাদের কি মনে হচ্ছে এই গ্লিমসটা দেখে? তোমরা সত্যি কি এক্সাইটেড নাকি একটু চিন্তায় রয়েছো? কমেন্ট করে জানাও না, সত্যি কমেন্ট করে জানাও, কারণ আমি আমার রিঅ্যাকশন দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের মতামত আমি কিন্তু কমেন্টে জানতে চাই। আর হ্যাঁ, আবার দেখা হবে নতুন একটি বাংলা ভিডিওতে।